ছোটবেলার একটা কথা বলবো স্যার, আমার দিন বা সময়টা মনে নেই। একটা সময় কথা শুধু মনে আছে, সেটা হচ্ছে 10ই মাঘ, অর্থাৎ 11ই মাঘ আমি দরবার শরীফ থেকে চলে আসব। আমি 1980 সাল থেকেই দরবারে যাচ্ছি আমার বাবার হাত ধরে। 83 কি 84 সালের ঘটনা। আমার আব্বা যেন ওই সময় আমাকে 100টা টাকা দিয়েছিলেন, শুধু 100 টাকা। আমি একটা প্যান্ট একটা শার্ট পরেছিলাম, তখন আমি সেন্ট ফ্রান্সিস স্কুলের ছাত্র ছিলাম। ওই টাকাটা আমি ছোট করে পকেটে নিয়েছি। আমি জানি না বর্তমান যে 10 মঞ্জিলের 5 তলা রয়েছে, ওই ছাদে আমি একটু ঘুমিয়েছিলাম পরশের দিন। ছোট ছিলাম তো, ঘুম চলে এসেছিল। সকালে ওইটা আমার বাবা শিখিয়ে দিয়েছেন ট্রেনে কীভাবে উঠতে হবে, কীভাবে দরবার শরীফ থেকে নাজিরহাট যাইতে হবে। আমি যাওয়ার জন্য তৈরি হয়েছি, তিনি শিখিয়ে দিয়েছেন যাওয়ার সময় কাকে কাকে সালাম করতে হবে। তখন অনেকেই দুনিয়াতে ছিলেন, তাই যেসব রওজা আকদাস জিয়ারত করতে বলেছেন, আমি জিয়ারত করে যখন যাচ্ছিলাম ভাবলাম একটু টাকাটা আছে কিনা দেখি। ওমা, দেখি আমার পকেটে টাকা নেই। আমি এখন যদি প্রতিজ্ঞাও করি, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমি ওয়াল্লাহ করে বলতে পারি যে আমি টাকাটা পাচ্ছি না। বিশ্বাস করুন, আমি প্যান্ট খুলে ফেলেছি। প্যান্ট খুলে প্যান্টটা ভালো করে ছেড়েছি, ভালো করে পকেট বের করেছি, আমি টাকাটা পাইনি। তখন দুই চোখেই পানি অনর্গল পড়ছে। আমি কিভাবে যাব? আমি কাউকে চিনিও না, কেউ আমাকেও চেনে না। আমি কান্নাই, ওই কে একজন বলে গেছেন, আমি বসাছিলাম যে এই রওজায়ে আকদাস বা এই দরবার শরীফ একবার যদি খালেস নিয়তে ঘোরা হয়, তার মঞ্জিল মকসুদে পৌঁছা হয়। আমি ওইসব বুঝি নাই, বিশ্বাস করুন। আমি এমনিতেই মনের অজান্তেই একবার হজরত কেবলা আলমের রওজায় গেলাম, একবার বাবাজানের কেবলার দরজায় গেলাম, আবার পুকুর ঘুরে আবার হজরত কেবলার এখানে আসি, আবার কান্না করি, আবার বাবাজানের ওখানে গেলাম। তৃতীয়বার এসে আবার যখন প্যান্টটা খুললাম, খুলে ফেলেছি মানুষের সামনে, আমার কোনো লজ্জা লাগছিল না। তখন খুলে দেখি টাকাটা যেমন ছিল তেমনই আছে। ওই টাকা দিয়ে আমি মেজবান্ডার দরবার শরীফ থেকে চট্টগ্রাম পাথরঘাটা বাসায় এসেছিলাম। সেকেন্ড টাইম হচ্ছে, একদিন খুব মন খারাপ ছিল, মাকে বললাম মা আমি সিলেট যাবো। মা বললেন সিলেট যেতে হবে না, তুই এক কাজ কর মেজবান্ডা যা। মেজবান্ডা যেতে ইচ্ছে করছিল না, অগাত্তা মায়ের কথা শুনে চলে গেলাম। গিয়ে দেখি বাবাজান কেবলা আলম একলা বসে আছেন। মনে মনে বললাম বাদে বহুদিন বাদ একলা হয় কেন, হতাহত্যারে নিশায়। উনি আমাকে দেখে বললেন সম্পদ এদিকে আসো। রুবাব ভাই ডাক্তার ভাই ভালো জানেন, আমাকে খুব আদর করতেন, কেন জানি না, আমি অত আদরের যোগ্য ছিলাম না। এমনকি ভাইজানকে বলেছিলেন তোমার মতো এটা আমার আরেকটা ছেলে, তাকে আসলে তুমি সম্মান করবা, আদর করবা, তাকে যথোপযুক্ত ইজ্জত করবো। রুবাব ভাইকে বলে গিয়েছিলেন। যাক, তো অনেক কথা বলেছেন, অনেক কান্না করেছি দুজন। কান্না করতে করতে এক পর্যায়ে তিনি বলছেন, আচ্ছা তুমি যে তোমার বাবাকে যে সবাই পীর বলে, আমাকে যে সবাই পীর বলে, তোমাকে যে একদিন পীর বলবে, আসলে কি তুমি পীরের যোগ্য? তুমি কি তোমাকে চেনো? তুমি তোমাকে জেনেছো? তুমি তোমাকে বুঝেছো? পীর কাকে বলে তুমি জানো? তুমি পারবা মানুষকে রাস্তা দেখাইতে? তুমি রাস্তা দেখেছো? এই প্রশ্নগুলো উনিও করছেন, আমিও শুনছি আর কাঁদছি। এক পর্যায়ে তিনি বললেন, চলো আজ থেকে আমরা দুইজনেই গোলাম। আমি খুব অবাক হলাম। একজন আওলাদে মেজবান্ডার, একজন আওলাদে রসুল, একজন আওলাদে হাসনাইন, যার স্যার বলে গেছেন যার রক্ত ধারা প্রবাহিত। আজকে যদি আমরা ডিএনএ টেস্ট করে দেখি, তাদের রক্তের মধ্যে হুসাইনি রক্ত ছাড়া কিছু পাওয়া যায়। এই হুসাইনি রক্ত বলছেন আমিও গোলাম, তুমিও গোলাম। আমি তাকে এই কান্না ঝরা মুহূর্তে তাকে প্রশ্ন করলাম, আমরা যে ভবিষ্যতে পীরগিরি করব, আসলে সেই যোগ্যতা কি আমাদের আছে? বলে না। একটা হচ্ছে অর্পিত, আর একটা হচ্ছে অর্জিত। তুমি অর্জনও করতে পারো, তোমার কাছে অর্পণও হতে পারে, কিন্তু তুমি যদি বিচ্যুত হও, তোমার অর্পণ অর্জন কোনোটাই হবে না। তখন তিনি আমাকে বললেন, আমি কেন তোমাদের সাথে বসি জানো? আমার আমিত্ব, অহংকার, অহমিকা দূর হওয়ার জন্য। আমি চাই না লোকে আমাকে আওলাদে মেজবান্ডারি বলুক, আমাকে গোলামে মেজবান্ডারি বলুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।